হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, তখন মদ জায়েজ ছিল। মদ খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় এখন সূরা ঠিকমতো পড়তে পারতেছে না, মুখ বেহাক হয়ে আইতেছে। ঠিক তাকান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা আবার এক সাহাবী পাশে বসে দেখছে, দেখবেন যারা মদ খায় পুরা নিশা হয়, আর গাল আর ব্যালেন্স ঠিক থাকে না, ওর হাত পা ওর কথা শুনে না, কথা কন না কেন? মাওলা আলীকে গালি দেওয়া যাবে? যারা বলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করেছেন, নাউজুবিল্লাহ, জোরে কান। এই সমস্ত ধান্দাবাজদের সঙ্গে আমরা নাই, কথা বলেন ঠিক কি না বলেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করবে তো দূরের কথা, কখনো স্পর্শ করে নাই। মদ হারাম হওয়ার আগে মদ পান করে নাই, হারাম হওয়ার পরও মদ পান করে নাই। কারণ ইন্নামা ইরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আহলে বাইত পবিত্র, মাওলা আলীকে পবিত্র রাখার জিম্মাদারি একজনের হাতে। হাত তুলে বলেন তিনি কে? তাহলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি কোনো গালি দেওয়া যাবে? মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। আরে বাবা, আমরা কিতাবে পেয়েছি কাবা শরীফের দিকে তাকানো ইবাদত, মায়ের চেহারার দিকে তাকানো ইবাদত, কুরআনের দিকে তাকানো ইবাদত। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে আমার রাসূল বলেছেন, কেউ যদি আমার আলীর দিকে তাকায় তাহলে ইবাদত হয়ে যায়। শুধু তাই নয়, আমার নবী বলছেন, আমার রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলীগুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা, যেই দরজা ছাড়া কেউ ওলি হইতে পারে না, যেই দরজা ছাড়া তরিকতের কল্পনা করতে পারে না, যেই দরজা ছাড়া কেউ তরিকতের সিদ্ধি হাসিল করতে পারে না। এই জন্য আপনি যদি তরিকত চান, ওলি আল্লাহ হতে চান, বেলায়েতের সম্রাট মাওলা আলী আলাইহিস সালামের দরজায় যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এক জায়গায় বলছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল, যে আমি নবীকে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। সুতরাং কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই ওয়াজগুলো তো পাবলিকরা বেশি বুঝবেন না, তবে আমি যা বলছি একদম ঈমান তান্ত্রিক কথা বলছি।